হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার একটা নতুন ধরনের ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো এখন শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। তাই মহাদেবের পুজো হিসাবে আমি একটা ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি। মহাদেবের নাম করে জুয়েলারিটি বানানো শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ডিজাইনটি বানানো শিখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ক্লেটা ভালোভাবে মিক্স করে নিয়ে পাতলা মতো করে বেলে নিয়েছি এবং ডিজাইন মতো কেটে নিয়েছি। প্রথমে আমি ডিজাইনটি কাগজের ওপর কেটে নিয়েছি। তারপর সেই কাগজের ওপরই আমি ক্লেটাকে চিটিয়ে নিয়েছি এবং ক্লেটির ওপর আমি একটু রাফ ডিজাইন করে নিয়েছি। এবার ডিজাইনটির চারি সাইডে আঠা লাগিয়ে ক্লের লম্বা দড়ি করে নিয়েছি এবং সেটি আমি চিটিয়ে নেব। এই দড়িটি বানানোর সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যখন ক্লেটি খুব নরম থাকবে, মাখার পরে পরেই এই দড়িটি বানানো যাবে না, তখন কোথাও মোটা কোথাও সরু সেভাবে হয়ে যাবে। আর ক্লেটি কিছুক্ষণ আমি রেখে দিলে তারপর বানালে তখন দড়িটি খুব ভালোভাবে হবে। এবার আমি কাগজের ওপর মহাদেবের একটা ত্রিশূল, ডমরু আর একটা চোখের পাট কেটে নিয়েছি। এই কাটা অংশগুলির ওপর আমি ক্লেটা ভালোভাবে চিটিয়ে নেব এবং পাউডারের সাহায্যে খুব ভালোভাবে স্মুথ করে নেব। এই জুয়েলারিটি আমি খুব ইজিভাবে বানিয়েছি। যারা নতুন নতুন ক্লে জুয়েলারি বানানো শিখছো তারাও এটি খুব ভালোভাবে বানাতে পারবে। এই জন্য আমি এখানে ডিজাইনগুলি কাগজের ওপর কেটে নিয়েছি আগে। কাগজের ওপর কেটে নেওয়ার জন্য তোমাদের কিন্তু ডিজাইনটা পুরো পারফেক্ট হবে। তোমরা যদি বানাতে চাও এভাবে বানাতে পারো। তোমরা চাইলে কাগজ ছাড়াও বানাতে পারো। চুলটা বানিয়ে নেওয়ার পর আমি এবার ডমরুটা বানিয়ে নিচ্ছি। ডমরুটাও আমি সেম প্রসেসে বানিয়ে নেব। এগুলি বানানোর সময় হাতে পাউডার লাগিয়ে লাগিয়ে স্মুথ করে নিতে হবে, তাহলে শেপটা খুব ভালো আসবে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে দু সাইডে ডমরুর একটা শেপ দিয়ে নিয়েছি আর আমি চোখটাও বানিয়ে নিয়েছি। একইভাবে আমি অনেকগুলো জিনিস বানিয়ে নিয়েছি। এবার সেই জিনিসগুলি একে একে আমি জুয়েলারি বেসটির ওপর চিটিয়ে নেব। চেটানোর সময় ক্লেটি নরম থাকতে হবে, পুরোপুরি হার্ড হয়ে গেলে চলবে না। ত্রিশূলটি চেটানোর পর আমি মহাদেবের কপালে যে তিলকগুলি আছে সেগুলি আমি চিটিয়ে নিচ্ছি। আমি এখানে দুটি তিলক কেটেছি, তোমরা চাইলে তিনটিও কাটতে পারো, কারণ আমার জায়গা শর্ট হচ্ছিল তাই আমি এখানে দুটিই তিলক কেটেছি। এবার তিলকগুলির ওপরে আমি যে চোখটা করে রেখেছিলাম সেটি বসিয়ে দেব। তারপর আমি ত্রিশূলের যে ডান্ডাটা আছে সেটিও শেপ মতো লাগিয়ে দেব আঠা দিয়ে। এগুলি সব চেটানোর জন্য আমি ফেভিকলের আঠা ইউজ করেছি। তোমরা চাইলে অন্য কিছু আঠাও ইউজ করতে পারো। এবার আমি ত্রিশূলের ডান্ডিটির ওপর যে ডমরুটি কেটে রেখেছিলাম, ডিজাইন করা ছিল আমার, সেটি আমি বসিয়ে দিলাম। পুরো ক্লের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটি ড্রাই হয়ে গেছে। এবার আমি সেটি কালার করে নেব। প্রথমে আমি জুয়েলারিটির বেস কালারটি করে নিচ্ছি। বেস কালারটি করার জন্য আমি মেরুন কালার ইউজ করেছি আর ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার দিয়ে আমি সাইডে সাইডে একটা সেট দিয়ে নেব। তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি, সেম প্রসেসে তোমরা দিতে পারো। বেস কালারটা করার সময় আমি ভেবেছিলাম বর্ডারের কালারটাও মেরুন কালারই হবে, তাই আমি মেরুন কালার করে নিয়েছিলাম, কিন্তু আমি পরে আবার বর্ডারের কালারটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন আমি বেস কালারটা খুব ভালোভাবে করে নিয়েছি এবং যে তিলকগুলি করেছিলাম সেগুলিও হোয়াইট কালার করে নিয়েছি। এখানে আমি ডমরুতে যে ব্ল্যাক কালারটা করেছি পরে আমি সেটি আবার চেঞ্জ করে নেব, কারণ এখানে আমার ব্ল্যাক কালারটা তখন ভালো লাগছিল, পরে এটা আর ভালো লাগেনি, তাই আমার একটু কালার করতে গন্ডগোল হয়ে গেছিলো। আর ত্রিশূলটা আমি স্টিল কালার করে নিয়েছি, হোয়াইটের সাথে সামান্য একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি, তারপর সেটা করে নিয়েছি। এবার আমি তিলকটি কালার করে নেব। এখানে তিলকটি কালার করার জন্য আমি ইয়েলো কালার ইউজ করেছি আর তার সাথে হালকা একটু অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে প্রপার কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু জুয়েলারিটি বানানোর পর তোমরা যে ভিডিওটা দেখবে সেটিতে দেখবে কালারটি খুব সুন্দর এসেছে। এবার আমি চোখটি কালার করে নেব। এই চোখটি কালার করার জন্য আমি এখানে লাইট ব্লু আর ডার্ক ব্লু ইউজ করেছি। এই জুয়েলারিটির ইয়াররিংয়ের জন্য আমি চোখের শেপের দুটি ইয়াররিং বানিয়ে নিয়েছি। এবার আমি ডমরুটা ইয়েলো কালার করে নিয়েছি আর মধ্যেখানে গ্রিন কালার দিয়ে নিয়েছি আর দুই সাইডে রেড কালার করে নিয়েছি। আমি প্রথমে এটা ব্ল্যাক কালার করেছিলাম, তারপর সেটা আমি
হোয়াইট কালার দিয়ে কভার করে তারপর আমি আবার কালারটা চেঞ্জ করেছি এবং সাইডের বর্ডারটাও আমি চেঞ্জ করে ব্লু কালার করে নিয়েছি। কিছুটা কালারিংয়ের পার্ট কমপ্লিট হয়েছে। এখানে তোমরা প্রপার কালারটা বুঝতে পারবে। তোমরা দেখো কীরকম লাগছে। এবার আমার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি এবার করে নেব। আমি আগেই বলেছিলাম চোখের শেপে আমি দুটি ইয়াররিং করে নিয়েছি। সেম প্রসেসে আমি এটা করেছি, শুধু সাইজটা একটু বড় করেছি এবং তার নিচে একটা স্কাই কালারের বিটস আর রুদ্রাক্ষ লাগিয়ে নিয়েছি। এবার আমি জুয়েলারির যে বর্ডারটা আছে তার মধ্যে একটু সাদা কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে আমি ডোমরুটির মধ্যেও একটু ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটি করার জন্য জুয়েলারিটি আরও দেখতে বেশি সুন্দর হয়ে উঠেছে। এবার আমি টার্সেলটা এর সাথে অ্যাটাচ করে দেব। আগের থেকেই আমি টার্সেলটা বানিয়ে রেখেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি টার্সেল মেকিংয়ের ভিডিওগুলি দিতে পারছি না। তোমরা চাইলে কমেন্ট করে জানিও, আমি টার্সেল মেকিংয়ের জন্য আলাদা একটা ভিডিও পোস্ট করে দেব। জুয়েলারিটির ব্যাক সাইডে আমি B7000 গ্লুর সাহায্যে টার্সেলটি ঠিক তার জায়গা মতো চিটিয়ে নিচ্ছি। চেটানোর পর বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে শুকানোর জন্য। শুকিয়ে গেলে এটা প্রচণ্ডভাবে হার্ড হয়ে যাবে এবং এটি হাত দিয়ে টানলেও এটা খুলে আসবে না। এটি ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর বাকি ফাঁকা অংশটিতে আমি ভালোভাবে গ্লু লাগিয়ে নিয়েছি এবং স্কাই কালারের একটা ফিল্ড সিট চিটিয়ে দিচ্ছি। পুরো জুয়েলারিটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।